ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ভোটটা দিবেন কাকে, কাকি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। নিষেধাজ্ঞা করে মানুষ কেন? প্রশ্ন, নিষেধাজ্ঞা করে মানুষ কেন? নিষেধাজ্ঞা করে ফেলে কেন? নিষেধাজ্ঞা করে মানুষ শাহওয়াতের কারণে। আর আদেশ ছাড়ে কেন? আদেশ ছাড়ে মানুষ অহংকারের কারণে। নাউজুবিল্লাহ বলেন। চুরি করছে, ওরা জিজ্ঞেস করেন চুরি করছিস কেন তুই? পেটের দায়ে চুরি করছি, 3 দিন ধরে ঘরে চাল নাই, কিছু করতে পারছি না, কি করব? বাস্তব না বাস্তব? আজকে কালকে আমার মাথায় হঠাৎ একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, বেশি ঘুরপাক খাচ্ছে। আমাদের নিয়োগ বাণিজ্য, নিয়োগ, আমাদের দেশে নিয়োগ, নিয়োগ যে বাণিজ্যটা আছে না, প্রাইমারি স্কুলের নিয়োগ, হাই স্কুলের নিয়োগ, কলেজে কি নিয়োগ আছে না নাই? পুলিশের নিয়োগ। যদি নিয়োগ বাণিজ্যের মধ্যে দুর্নীতিটা বন্ধ করতে পারত, বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতিমুক্ত যেত। এরপরে যদি নিয়োগে যদি বাণিজ্য না করতো, ওই দুর্নীতিবাজরা নিয়োগে যদি দুর্নীতি না করতো, তো বাংলাদেশের মেধাগুলো বিদেশে পাচার হতো না। বাস্তব না বাস্তব? বাংলাদেশের মেধাগুলো বিদেশে কি? কালকে হঠাৎ করে একজন আমাকে বলল, ছেলেটা মাস্টার্স করছে, না এদেশে রাখবো না, বিদেশে পাঠাবো। আমি বললাম কেন? এদেশে তো মেধার মূল্য নাই, এদেশে মেধা দিয়ে চাকরি হয় না, এদেশে টাকা না দিলে চাকরি হয় না। আমার এটা বুঝাইছে, শর্ট করে বুঝাইছে, আরে ঠিকই তো, যদি নিয়োগে দুর্নীতি না হইতো তো এদেশের মেধাবীরা এদেশেই থাকতো। বাস্তব না বাস্তব বলেন? এদেশের মেধাবীরা যদি এদেশে থাকতো, এই রাস্তায় 14 নম্বরে ইট দিয়ে কেউ আর কি করতো না, রাস্তা করতো না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে নিয়োগ বাণিজ্যটাকে আপনি ঠেকাবেন কি দিয়া? যদি নিয়োগ বাণিজ্য, এখন নিয়োগ বাণিজ্য করছে কেন? কারণ উনি যে নির্বাচনে খরচ করছে 50 কোটি, একটার সাথে একটা নিবিড়ভাবে সম্পর্ক আছে। বাস্তব না বাস্তব? একটার সাথে একটা নিবিড়ভাবে সম্পর্ক আছে। এই জন্য আমরা যদি একটা সিদ্ধান্ত নেই, মালওয়ালাদেরকে আমরা ভোট দিতাম না, আমরা দিন দেখে ভোট দিব। বুঝেন না? এই সিদ্ধান্তটা আমরা গরিবরা নিলে কেমন হয় বলেন? হ্যাঁ, এদেশে গরিব ভোটার বেশি না মালওয়ালা ভোটার বেশি? হ্যাঁ, আমার ভোটে ওই মালওয়ালা ডাকাতি করতো কা? হুজুর কি করা? এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিছি, ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। আর দাওয়াত দিতেন না? হ্যাঁ, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ভোটটা দিবেন কাকে, কাকি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি বলছি বলেন? পৃথিবীতে এক বেটা ইতিহাস রচনা করছে, বেটার নাম জোহরান মামদানি। মাত্র 2018 সালে সে আমেরিকাতে যায়, আর 2025 সালে 7 বছরের ব্যবধানে সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়। কত বছর তার জীবনের বয়স? 7 বছর। 7 বছর বয়সী, 37 বছরের যুবক, শুধু 7 বছর বয়সী। তার স্লোগান একটাই ছিল, সে গরিবদের পক্ষে কাজ করবে, গরিবদের মুখে হাসি ফুটাবে। আমেরিকার যে গরিব আছে, আমাদের 2-4 ডজন মন্ত্রী থেকেও সে বড় লোক। আর নিউ ইয়র্কের যে গরিব, কর না,
আমগো মন্ত্রীরা ওই দেশে গেলে ওদের বাসার ময়লা ঝাড়ু দেয়। তো এই যুবক শুধু গরিবদের পক্ষে কাজ করার কথা বলেছে, এটা করে এই শব্দ দিয়েই সে মুসলমান হয়েও ইহুদিদের মন জয় করছে, নাসারাদের মন জয় করছে। আর আমাদের প্রার্থীদের কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, শুধু ওইটা আরেকজনের সমালোচনা করে, শুধু বাস্তব না বাস্তব, শুধু ওইটা তার প্রতিপক্ষ এই, তার প্রতিপক্ষ এই, তার প্রতিপক্ষ এই, উনিয়া দুধে দোয়াল, তার প্রতিপক্ষ সব খারাপ। বলা উচিত ছিল আমার প্রতিপক্ষ অমুক, আমার প্রতিপক্ষ অমুক, আমার প্রতিপক্ষ অমুক, ওনারা অনেক ভালো, তবে শুনেন আমি আপনাদেরকে এটা দিতে চাই, ভাল লাগলে আমাকে ভোটটা দিবেন। বাস্তব না বাস্তব, নিজের কোনো প্ল্যানের কথা নাই, শুধু আরেকজনের দোষের কথা কয়। তো জাতি বুঝে দূর একই। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিব, আমরা সিদ্ধান্ত নিব। যেমন দুইজন প্রার্থী আছে, আমি দেখবো কে 5 ওয়াক্ত পড়ে, ইনি 5 ওয়াক্ত, ইনি 5 ওয়াক্ত। এবার দেখবো কে ফজর পড়ে, ও ইনি ফজরও পড়ে। এবার দেখবো কে জামাতে পড়ে, ও ইনি জামাতেও পড়ে। সুবহানাল্লাহ বলেন। একটু কি বিবেচনা করা যায় না? বলেন না ইনশাআল্লাহ। একটু কি বিবেচনা করা যায় না? হ্যাঁ। এরপরে হাতে তো ভোট দিতেই হবে, হাতে ভোট দিতে হবে। হাতে ভোটে ওদের কষ্ট হবে, ওদের কষ্ট হবে যারা 40 বছরের স্বপ্ন দেখে, ওদের কষ্ট হবে। একজনের 40 বছর থাকতো কার কর না, 18 কোটি মানুষের মধ্যে একজনের 80 বছর থাকতো কার? এটা ভাগাভাগি করে খাওয়া যায় না, এটা ভাগাভাগি করে নেওয়া যায় না। কি বলেন? এক একজনের কাছে এক এক প্ল্যান থাকতে পারে, এক একজনের কাছে এক এক পরিকল্পনা থাকতে পারে। হ্যাঁ, চলেন আমরা নিয়ত করি নামাজে দেখে ভোট দিব ইনশাআল্লাহ। তাহলে নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ চুরি করলেও গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ ডাকাতি করলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ জেনা করলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ জেনা করলে গুনাহ হয়। এবার বলেন রোজা ছেড়ে দেওয়ার গুনাহ কতদূর? হাজারো লাখো কোটি মানুষের গুনার চেয়ে ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ তার চেয়ে বেশি। কারণ ফরজ ছেড়ে দেয় কেন মানুষ? ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে, ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে। আর গুনাহ করে মানুষ কোনো না কোনো কারণে, বুঝেন নাই? গুনাহ করে কেন বলেন? জুতা চোর গুনাহ করছে কি লিগা? পেটের দায়ে। আচ্ছা, জুতা চোর যদি গুনাহ করে পেটের দায়ে, তো এমপি সাহেব জুতা চোর চুরি করছে পেটের দায়ে, এমপি সাহেব চুরি করে কিসের দায়ে? হ্যাঁ, আশ্চর্য কথা। ওটাও খায় সাতের উপরেই করে, ওটাও খায় সাতের বুনিয়াদি করে। বলেন ওটাও খায় সাতের বুনিয়াদি কি করে? এই মানুষগুলো যদি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করে, না আমরা দুর্নীতি করব না, আমরা চুরি করব না, আমরা ডাকাতি করব, নিজের বউর লোকে কথা কইতে পারে, চলো নিয়ত করি যদি আল্লাহ এমপি বানায় চুরি করব না, এমপি বানায় ডাকাতি করব না, এমপি বানায় এদেশের শোষণ করব না। পারে না এরা বলতে? এগুলো এসে বলে না, বলে শুধু কি প্রতিপক্ষের দোষ বলে। বাস্তব না বাস্তব বলেন? শুধু প্রতিপক্ষের। কবে দেশটা সুন্দর হবে যেখানে আর প্রতিপক্ষের দোষ বলবে না, নিজের প্ল্যান বলবে? কি বলছি? আমার জিন্দেগি সুন্দর করেন, প্রত্যেকের জিন্দেগি সুন্দর করেন, দেশটাকে সাজান। হ্যাঁ, বিএনপির নেতা নেই বা জামাতের নেতা নেই, আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন। কে কথা বলছে? আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কোনো পাগলামি চলবে না। দুঃসাহসের সাহস আছে কি? আমি কি বলতেছি শুনেন, শোনা উচিত। এই জাতিকে আমরা ভালোবাসি, এই জাতিকে আমরা ভালোবাসি। আরে বলেন জাতিকে আমরা কি? আমরা জাতি
জাতির জন্য কি বলি? জাতির জন্য প্রাণ বলি। জাতির প্রতিটা মানুষকে বাঁচান, প্রতিটা মানুষকে নামাজি বানাও, প্রতিটা মানুষকে রোজাদার বানাও, প্রতিটা মানুষকে মুসলিম বানাও। দুঃসাহস কত, দুঃসাহস এটা। আশ্চর্য না? আপনি এখানে নিয়ে আসলেন না কেন? আপনি এখানে নিয়ে আসলেন না কেন? চিনা উচিত এটাকে, এটা মুস্তাকুন নবী, এটা মুস্তাকুন নবী। এটা কি ট্যাক্স দিয়ে চলে নাকি? দূর চলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খায়রি খালকিকা কুল্লিহিম। ভালো মানুষ চিনেন, ভালো মানুষকে নির্বাচন করেন, ভালো মানুষের পক্ষে কথা বলেন। যেই ভালো হয় আমি তার পক্ষে আছি। আমি বলছি কোনো মার্কা, আমি বলছি কোনো দল। দল হবে কেন, মার্কা হবে কেন? আমি ব্যক্তি দেখবো ভালোকে। কি দেখবো বলেন? ব্যক্তি দেখবো ভালোকে। আমি বলছি নামাজি, আপনি নামাজ পড়েন, অসুবিধা কি আমার? কি বলছি? পড়ো, নামাজ পড়ো, অসুবিধা কি? আরে পড়ো নামাজ, অসুবিধা কি? নামাজ ছাড়া মানুষ মানুষ না। আরে রোজা ছাড়া মানুষ মানুষ না। আরে বলো, নামাজ ছাড়া মানুষ মানুষ না। বলেন, নামাজ ছাড়া মানুষ মানুষ না, রোজা ছাড়া মানুষ মানুষ না। কি ভাই, মানুষ বানো মানুষ। আরে মানুষ হও, মানুষ 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 নামাজি মানুষ হয়। কি বলছি? নামাজি মানুষ হয়। কি বলছি? পড়ো নামাজ। আমি কি বাস করছি? নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ বলছি, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ বলছি। গুনাহ করার গুনাহ বেশি না রোজা ছেড়ে দেওয়ার গুনাহ বেশি? জোরে বলেন। এই কাহিনী যেটা এখানে ঘটছে চুপে চুপে, আমার জীবনে আর কখনো ঘটে নাই। অথচ এটা আমি নোয়াখালী। ওরে বাপ, আমার বাড়ি শানবাগ। বাপ রে বাপ। বারাল কি বলছি? বলো, নামাজ রোজা। নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না? রোজা ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না? নামাজ ছেড়ে দিলে গুনাহ কত দূর হয়? রোজা ছেড়ে দিলে গুনাহ কত দূর হয়? এটা হলো আমার আলোচ্য বিষয়। দ্রুত পড়েন।